হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ শারমিন আক্তার। আর আজকে আমি চলে আসছি নুডলস রান্না করতে। তোমরা হয়তো দেখেই বুঝে গিয়েছো। আজকে আমি যেমন দুপুরে ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে, তো আমার এক ভাবি ফোন দিয়ে হঠাৎ করে বলল যে আসো আমরা একটু নুডলস খাই সবাই মিলে। তো উনি আমাকে না জিজ্ঞেস করেই আর কি, না জানিয়ে সব কিছু পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। কারণ উনি আমার হাতের এই আর কি সবজি ভেজিটেবল নুডলসটা খুবই পছন্দ করে। তো আমি সব কিছু প্রসেসিং করে নিলাম। আগে প্রথমে আমি সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি যেন একটু সেদ্ধ হয় না। আমি হালকা করে ভাপ দিয়েছি সবজিটা। দেন আমি কিন্তু 3টা ডিমও অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আজকে নুডলসে 3টা সেদ্ধ ডিম আর 2টো ডিম আমি ফেটে দেব। তো আমি এখানে আবার নুডলসও সেদ্ধ করে নিলাম। নুডলসগুলো সেদ্ধ করে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি ঢেলে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে দেন এটার মধ্যে আমি হালকা পরিমাণ হলুদও মিক্সড করেছিলাম, কারণ ভেজিটেবল নুডলসের মধ্যে একটু হলুদ না দিলে নুডলসটা কালচে কালচে দেখা যায়, যেটা আমার ভালো লাগে না মোটেও। তো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেন সয়া সস আর এখানে আমি 4টা ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। আর নুডলসের মশলা তো ছিলই। তারপরে আমি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার চলে আসছে। সবার লাস্টে আমি এভাবে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর আমি এখন এটার মধ্যে গোলমরিচের গুঁড়াও দিব। তো নুডলসটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নুডলস যে সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো এটার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে তারপরে যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি কেটে রেখেছি অলরেডি। তো ওগুলা সব আমি এটার মধ্যে দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি নুডলসগুলো নামিয়ে ফেলবো। ফাইনালি লুক দেখো, আমার নুডলসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল নুডলসটা। তো রান্না শেষে এগুলো সব নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ওই ভাবির বাড়িতে। তো ভাবির বাসা আমার বাসা পাশাপাশিই ছিল। তো আমরা চলে আসছি ওনাদের বাড়িতে। ওনাদের বাসার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, যে কারোরই পছন্দ হবে। তো 3 তলায় থাকে উনি। তো ফাইনালি চলেই আসছি। এসে দেখি উনি জিলাপি নিয়ে আসছে। তো জিলাপিটা দেখে কিন্তু আজকে আমার হাজব্যান্ডের কথা খুব মনে পড়ছিল, কারণ আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে ছিল এরকম জিলাপিগুলো আমাকে এনে খাওয়াতো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে ফেললাম, নুডলস খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মজো নিয়ে নিয়েছিলাম। নুডলসের সাথে মজো না খেলে কিন্তু ব্যাপারটা আসলে জমে ওঠে না। তো খেতে খেতে দেখলাম ভাবি আবার রান্নাঘরে মচমচা করে পরোটা ভাজছে আর চা রেডি করলো। তো পরোটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে, চাটাও খুব টেস্ট হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।